সোনাডাঙ্গা থানার আউটার বাইপাস রোডের সোনাডাঙ্গা কফি হাউসে বাস দাঁড়ানো ছিল, বলেশ্বর নামক বাস দাঁড়ানো ছিল ওখানে। এটা হচ্ছে যশোরগামী একটি বাস। তো ওখানে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং সেখান থেকেই সেই ঘটনাস্থল থেকেই আমরা এই ৯,০০০ পিস ইয়াবা আমরা উদ্ধার করি, জব্দ করি এবং আরও যেগুলো মোবাইল ফোন এবং জাল নোট এবং একটি ভুয়া আইন আমরা এটা জব্দ করি। আমরা একটু অর্ণব মার্ডারের বিষয়ে জানতে চাচ্ছিলাম। ওইটা সবশেষ তথ্য আসলে আমরা জেনেছি একজন আসামি 164 হয়েছে। আসলে ক্লু আপনারা পেয়েছেন কিনা এখন পর্যন্ত? ওই আসামি গ্রেফতারের বাইরে আমাদের কাছে আপনাদের মাধ্যমে অর্ণব মার্ডারের হত্যার কারণ মোটিভ আপনারা এখন পর্যন্ত কি জানতে পারেন? আমরা মোট 4 জন আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং যারা যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের নাম আমরা পেয়েছি এবং একজন আমাদের কাছে স্বীকারও করেছে কারা কারা সেই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে এবং আমরা আরও তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছি। এদের যে সংঘবদ্ধ দল তাদের উপরের দিকে যে 2-3 জনের নাম এসেছে, তারা কার কাছ থেকে কার সাথে যোগাযোগ করে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, এটি আমরা আরো তথ্য সংগ্রহ করে আমরা এটা পরিষ্কার করতে পারি। আপনাদের কাছে স্বীকার করেছে আগের দিনের কথা মনে নেই। আমাদের কাছে ঘটনার পুরোপুরি বর্ণনা সে দিয়েছে, কিন্তু আদালতে যাওয়ার পরে আপনারা জানেন যে এরা খুবই প্রফেশনাল এবং এরা বেশ কয়েকবার পুলিশের কাছে ধরা পরিচিত মধ্যে আদালতেও দিয়েছে। তারা আমাদের কাছে যে তথ্য দিয়েছে এবং আদালতে কিন্তু সেই একই রকম তথ্য তারা দিচ্ছে না। এই কারণে কিন্তু যে প্রক্রিয়াটা 164 যে জবানবন্দি করার প্রক্রিয়া ওটা সম্ভব হয়। এটা ব্যক্তিগত যে ব্যক্তি তার ব্যক্তিগত বিষয়টাকে কেন্দ্র করে আমরা কিছু তথ্য পেয়েছি, তার ব্যক্তিগত বিষয় আমরা এই বিষয়ে তথ্য পেয়েছি। তো এই বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য, এই বিষয়টা আরো বেশি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমাদের কাছে পরিষ্কার হওয়ার জন্য আমাদের আরো কিছু জড়িত বা তদন্ত যে প্রাপ্ত আসামি তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তথ্য সংগ্রহ করে আমরা পূর্ণাঙ্গ মোটিভ আমরা জানতে পারবো। অন্য শেষ হলে আরেকটু এদিকে ফিরে আসে, সেটা হচ্ছে এই ৯,০০০ পিস ইয়াবা বিএনপির ইতিহাসে কি এটা প্রথম নাকি এর আগে যে বড় এটি সর্বোচ্চ কি এর বেশি আর ছিল? আমরা ইতিপূর্বে 4,000-4,500 পিস ইয়াবা জব্দ করেছি, বাট ৯,০০০ পিস জব্দ করার মতো ঘটনা এটাই বলি। থ্যাংক ইউ সকলকে। আসছেন কষ্ট করে শুক্রবার, অ্যাকচুয়ালি আমাদের একসাথে আমরা কাজ করছি মেট্রোপলিটন পুলিশ এবং আপনারাও কষ্ট করে শুক্রবার দিন। তাকাও কালো জ্যাকেট রোহিঙ্গা মুখটা নিচে মুখ একটু সোজা করো। এটা করছে না, এটা হ্যাঁ এবার ঠিক সাদা গেঞ্জি মুখ উঁচা করো, সাদা গেঞ্জি মুখ উঁচা করো।
এই সে লজ্জা পাচ্ছে নাকি? পিছনে চলে যা, ঘুরে চলে যা। আপনারা দেখলেন খুলনা নগরীতে খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীতে প্রিয় দর্শক, আপনারা দেখলেন খুলনা নগরীতে খুলনা মেট্রো পুলিশ নগরীতে মাদকমুক্ত করার জন্য নিরসলভাবে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সোনাডাঙ্গা থানার একটি চৌকস অভিযান টিম আজ 7 ফেব্রুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে খুলনা আগত আউটার বাইপাস রোডের সোনাডাঙ্গা কফি হাউসের সামনে নিউ বলেশ্বরী নামক পরিবহনের অভিযান চালিয়ে 2 জনকে সন্দেহভাজন আটক করে। জিজ্ঞাসাবাদে তারা এক এক সময় এক এক নাম ঠিকানা প্রকাশ করে। এক পর্যায়ে একজন নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে পিঠে ঝুলানো স্কুল ব্যাগের ভিতর অভিনব কায়দায় রক্ষিত 9000 পিস ইয়াবা, 4টি 1000 টাকার জাল নোট, 2টি মোবাইল ফোন এবং একটি ভুয়া বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নগরী মেট্রোপলিটন পুলিশ উদ্ধার করে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাদের একজনের নাম তহিদুল ইসলাম 25, পিতা মুজার আলী, কুতুবালিং ক্যাম্পের 1 ইস্টার্ন এবং 16 গোলাঘাট থানা উখিয়া জেলা কক্সবাজার এবং অপরজন ইমরান খান 31, পিতা শহীদুল ইসলাম শ্রীপলা থানা কেশবপুর জেলা যশোর বলে জানায়। ইমরান খান জানায় সে রোহিঙ্গা তহিদুল করিম যশোর কোতোয়ালি থানার ঘোপড়া পালবাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকে এবং তারা 2 জন মিলে নানান কৌশলে অবলম্বন করে কক্সবাজার থেকে খুলনা হয়ে যশোর রুটে ইয়াবা চোরাচালান করে থাকে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানা আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। গ্রেপ্তারকৃত আসামিদেরকে নির্ভুলভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানার রেকর্ড এবং সিডিএম পরিচালনা করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা আছে কিনা এই বিষয়ে যাচাই চলছে। জব্দকৃত মাদকের উৎস, পরিবহন সহায়তাকারী, অর্থ লগ্নিকারী, মাদকের গডফাদার শনাক্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এই ছিল এখনকার মতো প্রেস ব্রিফিং। আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো।